আসসালামু আলাইকুম। দ্য সোশ্যাল ওয়ার্ক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব কর্মসূচিতে অংশগ্রহণ করছি। স্বেচ্ছায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫। এই কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা প্রায় ৩০০ পিস তালের আটি রোপণ করব। স্থান আগারগাঁও, পুরাতন বাণিজ্য মেলার মাঠ, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। ঠিক আছে মিস। হ্যাঁ। স্বেচ্ছায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫। আজ আমরা চলে এসেছি চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে। আজ আমাদের সাথে আছেন এনটিভির সিনিয়র প্রেজেন্টার নার্গিস মুজিব লিমা ম্যাম। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজ আমাদের ক্যাম্পেইনে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এরকম একটা কর্মসূচি আসলে প্রশংসার যোগ্য। ম্যাম, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটি লেবুর চারা এবং বেশ কিছু তালের বিচি রোপণ করেছেন। তো এই ব্যাপারে আপনার অনুভূতি কি? আসলে গাছ তো আমাদের জীবনের অপরিহার্য একটা অংশ। গাছ যে আমাদের শুধু অক্সিজেন দেয় তা তো না, গাছ হচ্ছে আমাদের মাটির ক্ষয় রোধ করে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছের গুরুত্ব অপরিহার্য। দেখা যায় যে বন্যা বলি বা খরা বলি, সবকিছুতেই গাছের গুরুত্বের কোনো শেষ নাই। তো এই দ্য সোশ্যাল ওয়ার্ক বিডি এরকম একটা কর্মসূচি নিয়েছে, তারা স্বেচ্ছায় বৃক্ষরোপণ করছে, এটাই তো অনেক প্রশংসার একটা ব্যাপার। আর আমি এটার অংশ হতে পেরে নিজেকে অনেক গর্ববোধ করছি, নিজে অনেক গর্ববোধ করছি। ভালো। ধন্যবাদ ম্যাম। স্বেচ্ছায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এসে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? অবশ্যই আমার ভালো লাগছে, প্রকৃতির কাছে অংশগ্রহণ করতে পেরে আমার আনন্দিত লাগতেছে। এখানে আপনারা আজকে কি কি কাজ করবেন? আমরা এগুলা আলাদা করছি, এগুলা বৃক্ষরোপণ করব সবাই মিলে একসাথে। ধন্যবাদ ভাইয়া। এই ফ্রি ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগছে? জি অবশ্যই, এটা একটা ভালো কাজ, একটা মহৎ কাজ। এখানে কাজ করা আসলে খুবই আনন্দের বিষয়, কারণ এটা প্রাকৃতিক কাজ। এখানে কাজ করে আসলে আমি খুবই আনন্দিত। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আজ আমাদের এই মহতি উদ্যোগে স্পন্সরশিপ করছেন ইতালি প্রবাসী তানজিল হোসেন ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তালগাছ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যের অংশ। এটি শুধু ছায়াই দেয় না, মানুষের জন্য খাদ্য, কাঠ, এমনকি পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তালের আটি রোপণের মাধ্যমে আমরা প্রচুর অক্সিজেন পাই, যা পরিবেশকে বিশুদ্ধ রাখে, মাটি ক্ষয় রোধ করে এবং গ্রামাঞ্চলে নদী ভাঙ্গন প্রতিরোধে সাহায্য করে। তাল থেকে আমরা পাকা ফল, পাটালি গুড়, কাঠ ও পাতা ব্যবহার করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি আমাদের গরমে ঠান্ডা বাতাস ও ছায়া দেয়। তালের আটি সাধারণত বর্ষাকালে রোপণ করা হয়। আর্দ্র মাটিতে এগুলো খুব ভালোভাবে বেড়ে ওঠে। তবে লাগানোর পর প্রথম কয়েক বছর যত্ন নিলেই গাছ শক্তভাবে দাঁড়িয়ে যায় এবং দীর্ঘদিন বেঁচে থাকে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অঙ্গীকার। আমরা যদি আজ একটি তাল গাছ রোপণ করি, আগামী দিনে সেটি আমাদের সন্তান সন্ততির জন্য আশীর্বাদ হয়ে উঠবে। এখন আমরা আছি স্বেচ্ছায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর আয়োজক আশরাফুল হক ভাইয়ার কাছে। ভাইয়া, এই যে আপনি অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জ করছেন বছরের পর বছর ধরে, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার অনুভূতি কি, বা ইন ফিউচারে আপনি আপনার এই কাজের জায়গাটাকে কোথায় দেখতে চান? ধন্যবাদ আপনাকে।
আমরা স্বেচ্ছায় বৃক্ষরোপণ ক্যাম্পেইন করছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এটা আমরা বৃহৎ পরিকল্পনা আমাদের আছে, আমরা বাংলাদেশের সব জায়গায় করব এবং 64 জেলায় বৃক্ষরোপণের ক্যাম্পেইন আমরা করব ইনশাআল্লাহ। তো গত শুক্রবার আমরা ক্যাম্পেইন করেছি, আজকেও করছি, ইনশাআল্লাহ আমরা আগামী শুক্রবারও ক্যাম্পেইন করব। এটা আমাদের চলমান থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ক্যাম্পেইনে। আমাদের এই ক্যাম্পেইন চলবে অবিরাম। পরিবেশ আমরা বাঁচাবো, সাথে আমাদের নিজেদেরও রক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।